দেবাংশুর মনে হয় তখন 5 কি 6 বছর বয়স হবে। আমিও যে খুব একটা বড় ছিলাম সেই সময় নয়, তখন আমার খুব মেরে কেটে 12 বছর বয়স হবে। 12 বছর কি 14 বছর বয়স হবে, দেবাংশুর 6 কি 8 বছর বয়স হবে, আমি যে ভুল না করি। মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, তখন লোকসভার ডেপুটি স্পিকারের নাম ছিল চরণজিৎ সিং আটওয়াল, অত্যন্ত ভদ্র একজন মানুষ, পাঞ্জাবের একটা সময় স্পিকার ছিলেন, খুব ভদ্র একজন মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চাইলেন, কিছু পয়েন্ট রেস করলেন, তাকে বলতে দেওয়া হলো না, কারণ তিনি পদ্ধতি মেনে বলেননি বলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে মেগে তেড়ে মেরে গিয়ে মুখে এক গুচ্ছ কাগজ ছুঁড়ে মারলেন। এখন যারা বয়স্ক মানুষজন রয়েছেন, যারা এই ঘটনাটাকে রিক্যাপিচুলেট করতে পারছেন, বা যারা রাজনৈতিক রিসার্চ ওয়ার্কটা খুব ভালো করে, বা যারা রাজনীতি নিয়ে চর্চা করে, সবারই মনে থাকার কথা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিটা কি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের যে দাপাদাপি, সেই দাপাদাপি নিয়ে সেদিন সরব ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ডের সাথে আজকে দেবাংশুদের স্ট্যান্ডের মিল নেই, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের স্ট্যান্ডের সাথে নিজে মিল নেই। কেমন যেন এটা গুলিয়ে যাচ্ছে বিষয়গুলো। দেখুন, ভারতীয় জনতা পার্টি, যদিও আমি ভারতীয় জনতা পার্টিতে 29শে ফেব্রুয়ারি 2024 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি, কিন্তু এটা নিয়ে বলতে আমার কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে ভারতীয় জনতা পার্টি যখন দুটো সাংসদ ছিল, তখনও তারা যেই আদর্শের ভিত্তিতে দাঁড়িয়ে যে কথাগুলো তারা বলেছে, আজকে ভারতবর্ষের বৃহত্তর রাজনৈতিক দল, বিশ্বের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলে থাকার পরেও তাদের রাজনৈতিক যে মতাদর্শ এবং রাজনৈতিক যে ভিত্তি, সেই জায়গা থেকে তারা 1 ইঞ্চি তাদের নড়নচড়ন নেই।